হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ডের বার্থডে ইভিনিংয়ের কিছু ভিডিও ক্লিপস। তো সেদিনটা আমরা বিকেলবেলা থেকে খুব আনন্দ করেছি, কেনাকাটা, খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা একদম অন্যরকম সুন্দর সন্ধ্যা আমরা এনজয় করেছি। প্রথমেই আমরা চলে গেছিলাম লেক মলে। তো এখান থেকে কী কী কেনাকাটা করলাম আর তারপরে কোথায় খাওয়া দাওয়া করতে গেলাম সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, এই দিনটা ছিল কালী পুজো ভাইফোঁটার ঠিক আগেই, তাই জন্য প্রথমেই চলে গেছিলাম আমরা জুডিওতে। এই জুডিওতে গিয়ে ভাইফোঁটার জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম। আর ভাইফোঁটার গিফট কিনে নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম স্পেন্সার থেকে একবারে সারা মাসের গ্রসারি আইটেমগুলো নিয়ে নিলাম। আমরা তিনজন, আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা, সবাই মিলেই আমরা গেছিলাম ডিনার করতে। আমার শ্বশুর মশাইয়ের তরফ থেকে এটা আমাদের ছিল বার্থডে ট্রিট বলতে পারো, বা ছেলের জন্মদিন উপলক্ষে খাওয়ানো। তো দেখো আমরা যাচ্ছি, এবার আমাদের কেনাকাটা হয়ে গেছে। আমরা যাব আজকে হাতিবাগানের করিমস রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তার আগে রাস্তার কিছু সুন্দর ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কালী পুজোর জন্য চারিদিকটা কি সুন্দর সাজানো হয়েছে। আর অবশেষে আমরা চলে এলাম হাতিবাগানের এই করিমস রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টটা খুব একটা বড় নয়, আর সেদিন যদিও সানডে ছিল, বাট যেহেতু জাস্ট পুজো গেছে তাই খুব একটা ভিড় ছিল না। আমরা যেতেই সঙ্গে সঙ্গে এখানে সিট অ্যাভেলেবেল পেয়ে গেছি। দেখছো অনেক সিটই বেশ ফাঁকা আছে। তো এই রেস্টুরেন্টটার পুরো অ্যাম্বিয়েন্সটাই আমি এবার তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা আমাদের সিটটা নিয়ে নিলাম, নিয়ে বসার পরে এবার আমি ভাবলাম একটু চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করি এখানের অ্যাম্বিয়েন্সটা। এটা মোগল আদলে তৈরি একটা রেস্টুরেন্ট। অ্যাম্বিয়েন্সটার মধ্যেও একটা মোগল ব্যাপার আছে, আর খাওয়া দাওয়াগুলোও সেরকমই। তো আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছি সেদিনের সন্ধ্যেটা। আর এইটা ছিল ফার্স্ট ফ্লোরটাও খুব একটা বড় ছিল না, ওই 10 থেকে 12টা মতো টেবিল অ্যারেঞ্জমেন্ট ছিল, আর নিচেই ওদের কিচেন এবং ওয়াশরুম। এইবার সেখান দিয়ে লিফটে করে আমি চলে এলাম সেকেন্ড ফ্লোরটা আরেকটু বড়, মোটামুটি ওই 15 থেকে 17টা মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল। খুব একটা বড় আউটলেট নয় এটা করিমসের, বাট আইটেম সব কিছুই অ্যাভেলেবেল। আর এখান থেকে স্টাফ বিহেভিয়ার আর সব কিছুই বেশ ভালো। আর প্রাইসগুলো মোটামুটি যেরকম রেস্টুরেন্টে হয় রেঞ্জেবল, ঠিকঠাকই। তো আমি পুরো মেনু কার্ডের প্রাইস লিস্টটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু স্কিপ করে বা একটু জুম করে দেখে নিতে পারো কোনটার কি প্রাইস। জিনিসগুলো যে একদম মানে রিজনেবল তা বলবো না, একটু বেশ হাইয়ের দিকেই আছে, কিন্তু কোয়ালিটি বেশ ভালো ছিল। বিশেষ করে আমরা একটা ফিশ আইটেম নিয়েছিলাম, সেটা শেয়ার করছি তোমাদের সাথে। সেই আইটেমটা খুবই ভালো ছিল। আগে পুরো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর কোয়ান্টিটিও বলতে গেলে বেশ ভালোই ছিল। আর এদের মানে বসে থাকতে হচ্ছিল না বেশিক্ষণ, অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সব মেনু চলে আসছিল। তো যাই হোক, আমরা পুরো বইটা প্রথমে একবার দেখে নিয়ে খাবার সিলেক্ট করছিলাম যে কী নেওয়া যায়। তারপরে সিলেক্ট করার পরে আমরা এবার খাবার অর্ডার দিয়েছি। প্রথমেই আমরা নিয়েছিলাম চিকেন তন্দুরি, বাট চিকেন তন্দুরিটা আমার অতটা পার্সোনালি ভালো লাগেনি। এছাড়া আমরা অন্য জায়গার চিকেন তন্দুরি খেয়েছি, এর থেকে অনেক ইয়ামি ছিল, কিন্তু এটাতে আমি 10-এর মধ্যে 6 দেব এই পদটাকে। কারণ এমনিতে জুসি ছিল, টেস্টি ছিল, কিন্তু সেই স্মোকি ফ্লেভারটা ছিল না। তন্দুরির সাথে দিয়েছিল কিছুটা অনিয়ন স্যালাড আচার দিয়ে। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, আর একটু ভেঙেও দেখাচ্ছি। দেখো বেশ জুসি, কিন্তু একটা তন্দুরি ফ্লেভারটা খুব একটা ছিল না, তাই জন্য আমার মোটামুটি লেগেছে এইটা। নেক্সট যেটা এদের মোস্ট রেকমেন্ডেড আইটেম, যেটার কথা না বললেই নয়, তোমরা করিমসে এলে অবশ্যই এই আইটেমটা ট্রাই করবে, সেটা হচ্ছে ফিশ মালাই কাবাব। একদম কলকাতা ভেটকি স্টাইলে, কলকাতা ভেটকি দিয়ে তৈরি। দামটা একটু হাই, 780 দাম নিয়েছে, 780 টাকা। তাতে 4 পিস ফিশ দিয়েছে, কিন্তু ফিশের সাইজগুলো বেশ বড়, আর খেতে এত মারাত্মক সুন্দর ছিল, যেমন জুসি তেমন সফট। ভীষণ ভালো লেগেছে আমাদের খেতে। দামটা একটু বেশি, কিন্তু তোমরা তো জানো ভেটকি মাছের যে কোনো আইটেম নিতে গেলে দামটা একটু বেশিই পড়ে। এরপর নিয়ে নিয়েছিলাম আমরা 3খানা স্পেশাল মাটন বিরিয়ানি, যাতে 2টো করে জাম্বো সাইজের মাটন, একটা আলু আর একটা এগ ছিল। বিরিয়ানিটা সত্যি কথা বলতে খুবই সুন্দর লেগেছে, খুব। আর এই যে দেখো মাটনের পিসগুলো তোমাদের দেখাচ্ছি,
মাটনের পিসগুলো একদম জাম্বো সাইজ। আমরা বলেছিলাম আমাদের একটাতে একটু রিয়াজি মাটন দিতে আর একটাতে সলিড পিস দিতে, তো ওনারা সেরকম আমাদের রেকমেন্ডেশন অনুযায়ী দিয়েছেন। বেশ 100 গ্রামের ওপর জাম্বো সাইজের একটা মাটনের পিস, একটা আলু, একটা ডিম। বিরিয়ানির টেস্টও ছিল ভীষণ ভালো, ভীষণ সুন্দর, ফ্লেভারফুল, ঝরঝরে, একদম খুব ভালো লেগেছে। আমি এটাকে দিলাম 10-এর মধ্যে 8। খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে আসছি। আমাদের টোটাল বিল হয়েছিল 3000 প্লাস জিএসটি নিয়ে। তো আমার এখানের এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। একদম হাতিবাগানের কাছেই তোমরা এই রেস্টুরেন্টটা এলে অবশ্যই এখানের বিরিয়ানি এবং ফিশ মালাই কাবাবটা ট্রাই করো। তো আজকের আমার ব্লগটা এইটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। তো চলো বন্ধুরা, আমরা তো একটা খুব সুন্দর সন্ধ্যা কাটালাম, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে।